আপনি কি জানেন মানুষের ভাগ্য কখন লেখা হয়? জন্মের আগে নাকি মানুষের কর্মের ভিত্তিতে? ভগবান তা ঠিক করে রাখেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় এই প্রশ্নের এক দারুণ উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। মানুষের ভাগ্য পূর্ব নির্ধারিত নাকি কর্মফলের ওপর ভিত্তি করে নিয়ন্ত্রিত? এই প্রশ্নের ব্যাখ্যা দিতে গিয়ে নিজের জন্মকাহিনী বিবৃত করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের কথায় মথুরার রাজা কংসের কাছে দৈববাণী হয়েছিল তার বোন দেবকীর অষ্টম সন্তান তার বধের কারণ হবে। কংস ভেবেছিলেন যদি আমি দেবকীর সব শিশুকেই মেরে ফেলি তবে আমার মৃত্যু হবে না, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। দেবকীর অষ্টম পুত্র যখন জন্ম নেয় সেই সময় সে নিজে কংসকে বধ করে। এমনটাই হয়েছিল কারণ কংসের ভবিষ্যৎ আগে থেকেই নির্ধারিত ছিল। আবার অন্যদিকে প্রাচীন বিভিন্ন ঘটনা অর্থাৎ রামায়ণ মহাভারতের ক্ষেত্রেও কিন্তু এগুলি পূর্ব নির্ধারণ করা ছিল, তার প্রমাণও মিলেছে। তাই এটা সম্পূর্ণ স্পষ্ট যে কোনো শিশু জন্মের আগের থেকেই তার বর্তমান ভবিষ্যৎ সবকিছুই নির্ধারণ করা থাকে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।